আমার মনে হয় সকালবেলা সব বাড়ির একই গল্প থাকে যে লাঞ্চে কী বানাবো আর ব্রেকফাস্টেই বা কী বানাবো। তো আমি সকালে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি এই বান ধোসা। দেখতে বান পাউরুটির মতন অবিকল হয় বলে এর নাম হচ্ছে বান ধোসা, কিন্তু খুব হালকা হয়। আর তার সাথে বানাচ্ছি একটা মুখরোচক চাটনি। লাইট ব্রেকফাস্ট তো আজকাল সবাই খুব ভালোবাসে। নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন সকলকে নিয়ে শুরু করি আজকের রেসিপি। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটু বড় সাইজের কাপের মাপে 1 কাপ সুজি। আমি আমার বাড়ির আন্দাজে বানাচ্ছি, আপনারা নিজেদের আন্দাজে করে নেবেন। আর তার সঙ্গে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ মতো টক দই। খুব টক না হলেও চলবে, ঘরে পাতা যে টক দই হয় সেটাই আমি দিলাম। আর সামান্য একটু জল নিয়ে এর সঙ্গে এই ব্যাটারটাকে পিষে নিচ্ছি। একটু পিষে নিলে ব্যাটারটা ভালো তৈরি হবে, সেই জন্য মিক্সিতে অবশ্যই একটুখানি পিষে নেবেন। আর যদি শুধু হাতে করে ফেটিয়ে নেন তাহলে কিন্তু ব্যাটারটা খুব একটা ভালো হবে না। দেখুন ব্যাটারটা বেশ গাঢ় আছে, আমি মিক্সিং জারে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু পাতলা করতে হবে, কনসিস্টেন্সিটা এতটা গাঢ় থাকলে কিন্তু পরে ভালো হবে না ধোসা। একটু পাতলা করে এটাকে আমি ভিজতে দিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে রাখছি যাতে সুজিটা একটু ফুলে যায়। আর মিনহোয়াইল আমি বানাচ্ছি যে চাটনিটা দেখালাম সেই চাটনিটা। চাটনির জন্য এখানে দিচ্ছি একটা ছোট বাটির হাফ বাটি যে খোসা ছাড়ানো ছোলা হয় সেই ছোলা, আর ওই একই মাপে দিয়ে দিচ্ছি একটুখানি বাদাম। এই দুটো দিলে না চাটনিতে এক তো থিকনেসটা বেড়ে যাবে, দ্বিতীয়ত টেস্টটাও খুব ভালো হবে। আর যেহেতু গরমকাল কাঁচা আম অ্যাভেলেবেল, সেই জন্য আমি কাঁচা আম দিয়ে দিচ্ছি আমি এখানে 4-5 টুকরো। একটা দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। আর 2 টুকরো দিচ্ছি আমি এখানে রসুন। রসুনটা স্কিপ করতে পারেন, কিন্তু রসুন দিলে চাটনিতে টেস্ট খুব ভালো হয়। আর 1 মুঠো দিচ্ছি এখানে ধনেপাতা। আর আমার কাছে খুব পুদিনা পাতা হয়েছে, তাই পুদিনা পাতাও আমার বাড়িতে খুব অ্যাভেলেবেল, সেই জন্য অল্প একটুখানি পুদিনা পাতা দিচ্ছি। আপনারা মিন্ট ফ্লেভার যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পুরো জিনিসটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসছি। অল্প সামান্য একটুখানি জল দিয়ে এই চাটনিটাকে পিষে নিচ্ছি। দেখুন একদম স্মুথ পেস্ট হতে হবে, তবে খেতে ভালো হবে। এই যে চাটনি পেশা হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিয়েছি। এই অবস্থাতেও খেতে পারেন, কিন্তু আমি একটা তড়কা দিচ্ছি। তড়কার জন্য হাতাতে তেল গরম করে নিয়ে এসেছিলাম, কারি পাতা দিয়ে দিলাম, সামান্য একটুখানি দিচ্ছি আমি এখানে হিং, আর একটা শুকনো লঙ্কা। এই যে তড়কাটা আছে এটা এবারে ওই চাটনির মধ্যে আমি ঢেলে দেবো। এই তড়কাটা দিলে টেস্টটা অনেকটা বেশি এনহ্যান্স হয়, খেতে খুব সুন্দর লাগে। একদিন বানিয়ে এভাবে চাটনি দেখবেন, দারুণ ভালো লাগে। আমার তো রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। পরিবেশনের আগে পুরো জিনিসটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার চলে যাচ্ছি সেই ধোসার প্রিপারেশানে। অল্প একটুখানি তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, আমি আগে থেকেই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম। সামান্য একটুখানি রাই অথবা সর্ষে দিয়ে দেবেন। আর এবারে একটুখানি কারি পাতা দেবেন। কারি পাতার টেস্ট যেহেতু সাউথ ইন্ডিয়ান প্রিপারেশান বেশি ভালো লাগে। একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো এখন খুব কচি আছে গাছের, সেই জন্য আর কোচালাম না। যদি বড় কারি পাতা থাকে তাহলে একটু কুচিয়ে দেবেন। আর সামান্য একটুখানি হিং দিলাম। আর একটা ছোট পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছিলাম একদম, সেই পেঁয়াজটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা না খুব একটা ভাজা হবে না, জাস্ট কালারটা ট্রান্সলুসেন্ট হবে, মানে স্বচ্ছ মতোই থাকবে। জাস্ট পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কেটে যাবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই যে আমি দেখাচ্ছি, দেখুন এরকমই হতে। ওইদিকে সুজিটা যেটা আমি ফুলতে দিয়েছিলাম ঢাকা দিয়ে, সেটা দেখুন ফুলে গেছে, ব্যাটারটা একটু গাঢ়ও হয়ে গেছে। আর এই অবস্থাতেই এর মধ্যে যে আমি পেঁয়াজের তড়কাটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা গন্ধ আসছে কি বলবো। আর এইটা দিলে পরে এই ধোসার টেস্ট দুগুণ তিনগুণ বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটুখানি এতে নুন। বাচ্চাদের জন্য বানালে পরে এর মধ্যে গাজর ক্যাপসিকাম অনেক কিছু দিতে পারেন, আমি বেশি কিছু দিচ্ছি না, সামান্য অল্প একটুখানি ধনেপাতার কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারটাকে একবার খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
একটু গাঢ় আছে, সামান্য একটুখানি আমি এতে জল দিচ্ছি। এতটা গাঢ় হলে পরে ধোসাটা ভালো হবে না। অল্প একটুখানি জল মিশিয়ে দিলাম, আরও একবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এবারে এর মধ্যে একটু হালকা বা লাইট করার জন্য সামান্য একটুখানি দিলাম আমি বেকিং পাউডার। এর বদলে আপনারা খাবার সোডাও দিতে পারেন, তবে তার পরিমাণ কিন্তু আরও কম হবে। চলে যাচ্ছে এবারে ধোসা বানানোর প্রসেসে। দেখুন এরকম একটা হাতা আজকাল সবার বাড়িতে থাকে, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা একটা ফ্রাই প্যানেও বানাতে পারেন, কিন্তু এতে বানালে শেপটা একদম গোল বানের মতন হবে, আর যার জন্যই এর নাম হচ্ছে বান ধোসা। চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর যে ব্যাটারটা বানালাম সেই ব্যাটারটাকে আর একবার একটুখানি নেড়ে এর মধ্যে 2-3 হাতা মতন দিয়ে দিচ্ছি। যতটা বড় বানাতে চান ততটা দেবেন, খুব বেশি ব্যাটার দেবেন না, তাতে ভেতর পর্যন্ত সেদ্ধ হতে টাইম লাগবে। দিয়ে এবার এটাকে একটা ঢাকা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো। খেয়াল রাখবেন যেন নিচের যে সারফেসটা আছে সেটা যেন পুড়ে না যায়। দেখুন আমি একটা ঢাকা লাগিয়ে দিয়েছি, আর ঢাকাটা খুলে দেখাচ্ছি এটা কীরকম হলো। দেখুন আমি ঢাকাটা খুলছি, এই দেখুন একটু একটু সেদ্ধ হয়ে এসছে, কিন্তু বেশিক্ষণ রাখলে নিচের দিকটা কিন্তু পুড়ে যাবে, এটা সবসময় খেয়াল রাখবেন। দেখুন আমি একটা চামচের সাহায্যে এটাকে পাল্টে দেখাচ্ছি, কালারটা কত সুন্দর এসছে। দেখুন হালকা করে জাস্ট এটাকে উল্টে দেবেন, তো সুন্দর দেখতে হয়, একদম বান পাউরুটির মতন দেখতে হয়। বাচ্চাদের টিফিন বক্সে দিন, একদম টিফিন বক্স খালি করে নিয়ে বাড়ি আসবে। লাঞ্চ বক্সেও দিতে পারেন হাজব্যান্ডদের, খুব খুশি হয়ে যাবে। দেখুন এইভাবেই সব কটাকে কিন্তু বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কম রেখে একটা একটা করে এইভাবে সব কটা ধোসাকে কিন্তু বানিয়ে নিতে হবে। একটু টাইম লাগবে, কিন্তু খেতে দুর্দান্ত হবে। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো দর্শক বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন প্লিজ। যারা ফেসবুক আর পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন। দেখুন আমি যেহেতু ব্রেকফাস্টে বানিয়েছি সেজন্য এর সঙ্গে একটুখানি ফলও রেখেছি। দেখুন কতটা নরম হয়েছে, আর আমি এটাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম সফট আর ফ্লাপি হয়েছে, দারুণ খেতে হয়। একদিন অবশ্যই বানান আর আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের কীরকম লাগলো। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন বাই বাই।